ভারতীয় রাজনীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পশ্চিমবঙ্গের একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, নির্বাচনী অর্থনীতি। একদিকে যেমন প্রতিশ্রুতির বন্যা, অন্যদিকে রাজ্যের ভাণ্ডারের আসল ছবিটা ঠিক কী বলছে, চলুন গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। 2026-এর নির্বাচন তো এখনও কিছুটা দেরি, কিন্তু তার অনেক আগেই দেখুন পশ্চিমবঙ্গে যেন প্রতিশ্রুতির একটা বিরাট খেলা শুরু হয়ে গেছে। আর এবারের বাজিটা কিন্তু বেশ বড়সড়। তো কি সেই প্রতিশ্রুতি আসুন একটু দেখিনি। একদিকে যেমন মহিলাদের জন্য সরাসরি ক্যাশ ট্রান্সফারের কথা বলা হচ্ছে, তেমনি যুবকদের জন্য রয়েছে চাকরির আশ্বাস। সত্যি বলতে কি, এবারের প্রতিশ্রুতির বহরটা যেন আগের সব রেকর্ড ভেঙে দেওয়ার জন্যই তৈরি। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। এই যে এত বড় বড় প্রতিশ্রুতি, এগুলো পূরণ করার মতো আর্থিক ক্ষমতা কি রাজ্যের সত্যি আছে? চলুন এবার রাজ্যের কোষাগারের অবস্থাটা একটু খতিয়ে দেখি। প্রথমেই দেখুন এই সংখ্যাটা। পশ্চিমবঙ্গের মোট যা আয় মানে জিএসডিপি, তার তুলনায় ঋণের বোঝা হল ৩৭%। ভাবা যায়, যেখানে নিয়ম অনুযায়ী এটা ২০%-এর বেশি হওয়া উচিতই নয়। এর সহজ মানেটা কি দাঁড়ায় জানেন? রাজ্যের মোট যা আয় হয় তার প্রায় 1/৫, মানে 20%ই বেরিয়ে যায় শুধু পুরনো লোনের সুদ মেটাতে। আসল টাকাই নয়, শুধু সুদ। আর যখন রাজ্যের এই অবস্থা, তখন স্বাভাবিকভাবেই তার প্রভাব বিনিয়োগের উপর পড়ছে। দেখুন 2020 থেকে 2025-এর মধ্যে সারা ভারতে যত বিদেশি বিনিয়োগ বা এফডিআই এসেছে, তার 1%-এরও কম কিন্তু পশ্চিমবঙ্গে এসেছে। এটা খুবই চিন্তার বিষয়। শুধু তাই নয়, যদি আমরা প্রতিবেশী রাজ্যগুলোর দিকে তাকাই, যেমন ধরুন বিহার বা ওড়িশা, তাদের তুলনায়ও পশ্চিমবঙ্গের আর্থিক বৃদ্ধির গতি কিন্তু বেশ কম। আর মাথাপিছু আয়ের দিক থেকেও আমরা জাতীয় গড়ের থেকে প্রায় 20% পিছিয়ে আছি। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? একদিকে ভাড়ার প্রায় খালি, ঋণের বোঝা বাড়ছে, আর অন্যদিকে নতুন নতুন প্রতিশ্রুতির পাহাড়। প্রশ্নটা তো উঠবেই যে এই সব নতুন খরচের টাকাটা আসবে কোথা থেকে? এর উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। টাকা জোগাড় করার জন্য এমন একটা আইন আনা হয়েছে যা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। আর এই আইনটা রাজ্যের শিল্পনীতির পুরো অভিমুখটাই বলা যেতে পারে ঘুরিয়ে দিয়েছে। আসলে হয়েছেটা কি? এই যে এত জনকল্যাণমূলক প্রকল্প, তার টাকা জোগাড় করতে গিয়ে রাজ্য সরকার শিল্প সংস্থাগুলোকে দেওয়া প্রায় ৩০ বছরের পুরনো প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। আর শিল্প জগতের অনেকেই এটাকে বিনিয়োগকারীদের বিশ্বাসের সঙ্গে একটা বিরাট বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছেন। ব্যাপারটার বিশালতা বুঝতে একটা উদাহরণ দিই। শুধু একটা বড় প্রকল্পের কথাই ভাবুন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার। এর পেছনে যা খরচ, সেটা রাজ্যের মোট রাজস্ব খরচের প্রায় 10%। ভাবা যায়, শুধু একটা স্কিমের জন্য এত টাকা? তো এর ফলে পশ্চিমবঙ্গ একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে। একটা টানাপোড়েন তৈরি হয়েছে। মানে রাজ্যের ভবিষ্যতের জন্য দুটো সম্পূর্ণ আলাদা পথের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। পথ দুটো কি? এক, রাজ্য কি একটা জনকল্যাণমূলক রাষ্ট্র হয়ে উঠবে, যেখানে মানুষকে সরাসরি টাকা দিয়ে সাময়িক স্বস্তি দেওয়াটাই মূল লক্ষ্য হবে? নাকি ২, রাজ্য একটা বিকাশের কেন্দ্র বা গ্রোথ হাব হয়ে উঠবে, যেখানে শিল্পকে উৎসাহ দিয়ে দীর্ঘমেয়াদী চাকরির সুযোগ তৈরি করা হবে? আর এই যে জনকল্যাণে বেশি জোর দেওয়া হচ্ছে, তার কিন্তু বেশ কিছু পরিণতিও চোখে পড়ছে। যেমন ধরুন ২০১১ সাল থেকে প্রায় ৬,৫০০ কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। বিদেশি বিনিয়োগ তো আসছেই না। আর সবথেকে বড় কথা, প্রায় ২২.৫ লক্ষ মানুষ কাজের খোঁজে অন্য রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। এই পুরো পরিস্থিতিটা কিন্তু আমাদের, অর্থাৎ ভোটারদের সামনে কয়েকটা খুব জরুরি প্রশ্ন তুলে ধরছে। এগুলো শুধু অর্থনীতির প্রশ্ন নয়, এগুলো আমাদের ভবিষ্যতের প্রশ্ন। প্রথম প্রশ্নটা একদম সোজাসাপটা অঙ্কের। যে রাজ্যের ঘাড়ে আয়ের ৩৭% ঋণ, সেই রাজ্য স্বাস্থ্য বা শিক্ষার মতো জরুরি পরিষেবাগুলোকে দুর্বল না করে কিভাবে জনকল্যাণের খরচ ৩ গুণ বাড়াবে? দ্বিতীয় প্রশ্নটা হল বিশ্বাসযোগ্যতা নিয়ে। আচ্ছা, ৩০ বছরের পুরনো প্রতিশ্রুতি যদি এভাবে বাতিল করে দেয়া হয়, তাহলে কি নতুন কোম্পানিরা এখানে বিনিয়োগ করতে ভরসা পাবে? পশ্চিমবঙ্গ কি তাহলে বিনিয়োগের জন্য একটা নো-গো জোন হয়ে যাবে? আর শেষ প্রশ্নটা হয়তো সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে। শিল্প বা আইটি সেক্টরে একটা ভালো কেরিয়ার গড়ার সুযোগের বদলে মাসে ১,৫০০ টাকার ভাতা কি সত্যি একটা ভালো বিকল্প হতে পারে? শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু ওই একটাই প্রশ্নে এসে দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গ কি জনকল্যাণের স্বর্গরাজ্য হবে, নাকি বিকাশের একটা বড় কেন্দ্র হয়ে উঠবে? এই সিদ্ধান্তটাই হয়তো রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে।